আমাদের অনেক মা বোন আমরা অবশ্যই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতিহা করি। মনে রাখবেন, ভিতরে ইয়াজিদিয়তকে লালন করে আমরা যদি হুসাইনিয়তকে পালন করি, লালন করি ইয়াজিদিয়ত, পালন করি হুসাইনিয়ত, তাইলে এটা নিফাকত হবে, মুনাফিকি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হবেন না। সুতরাং আমরা ভিতরে বাহিরে হুসাইনি হই, আমরা যেটা লালন করি সেটাই পালন করি, তাহলে জিনিসটা সোনায় সোহাগা হবে। সুতরাং আমি আপনাদেরকে এটা গ্যারান্টির সাথে বলতে পারি, কিয়ামতের ময়দানে যদি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমরা দাঁড়াই, উনি কিন্তু পালন কোনটা করেছি সেটা দেখবেন না, লালন কোনটা করেছি সেটা দেখবেন। আমার এই কথাগুলো আপনারা দয়া করে কনসিডার করবেন এবং মা বোনদের কাছে প্রচার করবেন এবং নিজের মেয়ে নিজের বোনের ক্ষেত্রে জিনিসগুলো খুব টাইটলি হ্যান্ডেল করবেন। সমস্ত বাপদেরকে বলবো, মাদেরকে বলবো, যারাই আলে বাইত রাসূলের কথা বলে তাদেরকে শিয়া, এটা শিয়াদের বিষয় ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। কারণ এখন খারেজিয়তের সিজন চলতেছে পুরো পৃথিবীতে। খারেজিয়তের সিজন বলতে আমাদের ইসলামী স্কলাস্টিক ওয়ার্ল্ডের মধ্যে, আমি সম্মানিত উলামায়ে কেরাম যারা বেটা দূর দূরান্ত থেকে শুনতেছেন, আমি আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আগে আপনারা জিনিসটা বোঝেন ভালো করে, এরপরে সোসাইটিকে বুঝেন, আমাদের ছেলেদের মাইন্ডসেট বুঝেন, এরপরে কিভাবে প্রেজেন্ট করবেন সেটা সিদ্ধান্ত নেন। প্রথম জিনিস, যে জিনিসটা জানা দরকার, আগে মাইন্ডসেটটা বুঝি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বুঝি। আমাদের এখানে উম্মতে মুসলিমার মধ্যে অনেক বড় বড় আলেম আছে, নিঃসন্দেহে অনেক বড় বড় আলেম। এটা আপনারা, আমি ইউথদেরকে স্পেশালি বলবো, দিস ইজ মাই রিকোয়েস্ট টু ইউ পিপল, please learn it, digest it and convey it to others. There are many scholars have come in the Muslim Ummah, no doubt. Imam Azam Abu Hanifa, one of the greatest scholars of the Muslim Ummah. Imam Shafi'i, Ahmad ibn Hanbal, Imam Malik, the scholars of Hadith, scholars of fiqh, scholars of tafsir, scholars of Aqidah, undoubtedly great scholars. But two scholars, দুইজন স্কলার উম্মতে মুসলিমাতে এমন এসেছে, two scholars emerged in the Muslim Ummah who has undoubted a great influence on the later generation of the Muslim Ummah. তারা উম্মতে মুসলিমার পরবর্তী প্রজন্মকে অনেক ইনফ্লুয়েন্স করেছে, করছে, ভবিষ্যতেও করবে। তার মধ্যে একজন হচ্ছেন হুজ্জাতুল ইসলাম আবু হামেদ আল গাজালি রাহমাতুল্লাহ, আরেকজন শাইখ ইবনে তাইমিয়া। এই দুইজনের ইনফ্লুয়েন্স সোসাইটির মধ্যে সবচেয়ে বেশি, এখনো ভবিষ্যতেও থাকবে। পার্সেন্টেজ কিরকম? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির যে ইনফ্লুয়েন্স উম্মতে মুসলিমার উপর, সেটা মোর দেন 90%, 90। শেখ ইবনে তাইমিয়ার ইনফ্লুয়েন্স ছিল লেস দেন 10% লোকের উপর উম্মতে মুসলিমা। কারণ আমরা ব্যক্তিগতভাবে আমাদের মধ্যে কিছু মানুষ মাইন্ডসেটের দিক থেকে অনেক গোড়া, তারা ব্যালেন্স দিয়ে ফতোয়া দিয়ে ফেলতে চায়, আইদার ইয়েস অর নো। তো those who are by born, by birth, by nature, those who are extreme in their thought, in their understanding, they generally love Ibn Taymiyyah very much. Their mental, sentimental attachment to Ibn Taymiyyah is undescribable. They always love Ibn Taymiyyah. এবং you will be amazed to know that last 10 to 15 years, alhamdulillah, এখন তো কমছে। I mean, if you go back 2005 till 2020, 2019, those 10 years, you see bomb blast everywhere. Okay, and every individual, those who are involved in this criminal activity on the name of Islam, everybody is follower of Ibn Taymiyyah. Ask them, what's your ideology? He love Ibn Taymiyyah, Shaykhul Islam Ibn Taymiyyah. I'm not saying all the lovers of Ibn Taymiyyah are. No, I'm not saying that. Don't get me wrong. I said all the individuals, those who are involved, who were involved into this criminal activity, every individual is follower of Ibn Taymiyyah.
But I'm not saying that all the followers of Ibn Taymiyyah like that. I'm not saying that. I said all the guys who are involved in this criminal activity, they were the follower of Ibn Taymiyyah till today. So, Imam Ghazali rahmatullah alayhi, he influenced, এবং till today many people accept Islam. Many people accept Islam just because of his work. Ihya Ulumuddin, Kimya Usada, great work. So সৌদি আরব এবং মিডল ইস্ট অস্তিত্বে আসার পরে I don't know why it happened. They financially help a lot this opinion or this ideology of Ibn Taymiyyah throughout the Muslim world. এই যে আপনারা দেখেন এটা বেদাত, এটা না, এটা তুলবো না, এটা করবো না, এই নাই সেই নাই, এগুলা শুরু হয়েছে কিছুদিন আগ থেকে এবং এটা অনেক প্রমোট হয়েছে, স্পেশালি উম্মতে মুসলিমা উসমানী খেলাফত পতনের পরে এই বিষয়গুলো পৃথিবীর মধ্যে অনেক প্রমোটেড হয়েছে, যার কারণে মুসলিম দুনিয়ার মসজিদগুলোর মধ্যে অনেক বেশি ডিভিশন তৈরি হয়ে গেছে, যেটা হিলারি ক্লিনটন ওনার সেনেটর ইয়ার মধ্যে বলছে যে উই হ্যাভ প্রমোটেড ওয়াহাবি ব্র্যান্ড অফ ইসলাম। বুঝতে পেরেছেন? তো ইবনে তাইমিয়া অনেক ব্যাকআপ পেয়েছে। ব্যাকআপ পাওয়ার কারণে এখনো পর্যন্ত আমরা যারা ওই স্কুলের সাথে জড়িত, ওনারা ইমাম গাজ্জালির নামই শুনতে পারেন। এবং আমি একবার শুনে অবাক হয়ে গেছি, এক ভদ্রলোক আল-মিন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, উনি করতেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। ঠিক আছে, আপনি আপনার ইমাম, আপনি রাহিমাহুল্লাহ আর রাদিয়াল্লাহু আনহু বললেন, আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেইন। কিন্তু আপনি যখন গাজ্জালির নাম নিচ্ছেন, আপনি বলতেছেন ওয়াকাল আল গাজ্জালি হাদাহুল্লাহ, মানে গাজ্জালি আল্লাহ তাকে হেদায়েত করুন। যার কিতাব পড়ে এখনো মানুষ মুসলমান, যার কিতাব পড়ে এখনো মানুষ মুসলমান হয়, এটা উম্মতে মুসলিমার বড়, আমি কি বলবো, আমাদের বড় দুর্ভাগ্য। এখনো আপনারা আপনাদের ইউথের সাথে পরীক্ষা করে দেখতে পারেন, আপনি ইমাম গাজ্জালির সাথে তার পরিচয় করিয়ে দেন, দেখেন তার অবস্থা কি। ঠিক আছে, এই আইডিওলজিটার কারণে এখানে আহলে বাইত রাসূলের নাম, এশকে রাসূলের প্রশ্ন আসলেই শিরকের ফতোয়া চলে আসে, এবং আহলে বাইত রাসূলের প্রশ্ন আসলেই শিয়াইজমের ফতোয়া চলে আসে। অথচ এই জিনিসগুলা তো কোরআনের মাধ্যমে এস্টাবলিশড। আল্লামা ইকবাল বড় চমৎকার বলেছেন, আয় খুদা, হারাম भी एक, কোরআন भी एक, दीन भी एक, মানে আমাদের হারামও একটা, কোরআনও একটা, কিবলা একটা, ধর্ম একটা। কাশ अगर हम भी एक होते, यानी যদি আমরাও যদি এক হইতে পারি। বুঝতে পেরেছেন? সব এক, সব একসাথে হজে যাচ্ছি না। আমার ভাইয়েরা, এই যে আমি এগুলো যাদের কথা বলতেছি, আমাদের ভাইয়েরা হজের মধ্যে প্রত্যেকে হজের গ্রুপ আছে। হজের গ্রুপ দুই কারণে করেন, আমি আমার কথা বলি, বাকিগুলা বাদ দেই। দুই কারণে করি, একটা হলে ভালো পয়সা ভালো করে ইনকাম করব, আর একটা হচ্ছে আমি আমার আইডিওলজিটা প্রচার করব। কিন্তু আমি প্রচার বলি কি, দ্বীনের খেদমত। আসলে কেউ দ্বীনের খেদমত করি না, প্রত্যেকে যার যার আইডিওলজি যেটা, সেটাকে আপনি প্রমোট করতেছেন। এবং আমি গতবার যখন হজে গেছি, দুইটা বড় তাবু, আমি সবাই চিনেন, আমি ওই তাবুর পাশ দিয়ে যাচ্ছি, ওখানেও উনি বেদাত আর শিরকের বিষয়গুলো হাজী সাহেবদেরকে শিখাইতেছে। ইউ ডোন্ট ডু দিস, ইউ ডু দিস, দিস ইজ নট অ্যালাউড, দিস ইজ অ্যালাউড, দিস ইজ নট অ্যালাউড, ইট ইজ সেড বাই ইবনে তাইমিয়া, নোবডি এলস। কিন্তু আপনি বলার সময় ইবনে তাইমিয়ার নাম নিচ্ছেন। আমি ইবনে তাইমিয়া ফিকহি জগতে আমরা গ্রহণ করি ইবনে তাইমিয়া, কিন্তু আকীদার জগতে আমরা ইবনে তাইমিয়াকে, আমি কেন, পুরো আলম গ্রহণ করে না। আজহর ইউনিভার্সিটি পৃথিবীর সবচেয়ে নামকরা ইউনিভার্সিটি বর্তমানে। আজহর ইউনিভার্সিটি আকীদার ক্ষেত্রে ইবনে তাইমিয়াকে গ্রহণ করে না। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তো আমরা ওই যে তাবুর মধ্যে আপনারা শিক্ষা দিচ্ছেন এগুলা, এটা বেদাত, এটা শিরক, দরকার নাই। মানুষকে তাকওয়া শিক্ষা দেন, পরহেজগারি শিক্ষা দেন, মানুষের দিলটা নরম হোক, কানেক্টেড হোক। ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুনাজাতের সময়, ওখানেও আমি আমাদের মানে সব জায়গার মধ্যে তাবুতে এমন ওয়াজ চলতেছে, এমন ওয়াজ, কেউ বেদাত না, কেউ, ওখানেও আমরা ওয়াজ থেকে বের হইতে পারি নাই। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তো একটা জিনিস বলে দিয়েছে, সুতরাং এটা নিয়ে আমরা সেপারেট করার কোনো সুযোগ, মানে এটা নিয়ে ডিভিশন করার কোনো সুযোগ নেই। আমি যে আয়াতটা পড়েছিলাম, গত আমাদের কারিয়াম বিন ইউসুফ ছিলেন তখন, এটা
সূরা আহজাবের আয়াত। এই আহজাবের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর স্ত্রীগণ সম্পর্কে কথা শুরু করেছেন। আমার নবীকে আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহান নবী, কত সম্মান করে বলতেছেন। দেখেন, কিছু আসে যায় না। আমার আল্লাহ যদি ইয়া মুহাম্মদ বলতো এখানে কোনো অসুবিধা ছিল? হি ইজ দ্য ক্রিয়েটর, হি ক্যান সে এনিথিং হি ওয়ান্ট, ফাআলু লিমা ইউরিদ। দেয়ার ইজ নো সাচ পাওয়ার, অথরিটি who can say that this is not acceptable. No, everybody is created by Almighty Allah. He is alone, He is one, the most strongest and greatest. But উনিও বলতেছেন ইয়া আইয়ুহান নবী, কত সম্মান সূচক। আমরা বলি না বাবা, বাবা ছেলেকে বাবা করে কত সম্মান করে বলে না? নিশ্চয়ই সন্তানের ওই পজিশনের কারণেই তো বলে। আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নবী, ও মাই বিলাভেড প্রফেট। ঠিক আছে, কুল, আপনি বলে দিন, লি আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে, মানে আমাদের মাদেরকে, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, তারা কি চায়? দুনিয়া। তারা আশপাশের লোকজনের লাইফস্টাইল দেখতেছে। তারা যদি মনে করে যে আশপাশের লাইফস্টাইল যদি এরকম হয়, আমাদের ঘরের লাইফস্টাইল এটা কেমন যেন একটু, হ্যাঁ, বলতেছেন তাদেরকে জিজ্ঞেস করে নেন হাবিব, তারা কি চায়? দুনিয়া, সৌন্দর্য, জিনাত। যদি এটা চায় তো তাদেরকে বলেন ফাতাআলাইন উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, তোমরা যে আপনারা যেভাবে যেভাবে চান, ঠিক আছে, আমি আপনাদেরকে ওইটা দিয়ে বিদায় করে দিই। কারণ আমার এই মাহলের মধ্যে আমি ওই অ্যারিস্টোক্রেটিক যে একটা ব্যাপার স্যাপার ওইটা অ্যারেঞ্জ করতে পারবো। আমি আপনাদেরকে সম্মানের সাথে কি করে দেব? বিদায় করে দেব। ওয়া ইন কুনতুন্নাল্লাহ ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলা, যদি আপনারা আল্লাহর রাসূলকে চান, ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহ, না শুধু ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূল, শুধু আল্লাহ বললে হইতো না, বুঝছেন? আল্লাহও আছে, সাথে রাসূলও আছে। যদি আল্লাহ এবং রাসূলকে চান, ওয়াদ দারুল আখিরা, এবং আখিরাতকে চান, ফা ইন্নাল্লাহ আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, আপনাদের মধ্যে, আপনাদের তো আপনি আল্লাহ, রাসূল এবং আখিরাত যদি আপনাদের নিয়ত থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন অসাধারণ আখিরাত রেখেছেন আপনাদের জন্য। আয়াতের এক অংশ। তাইলে আল্লাহ কাদের সাথে কথা বলতেছেন? আমার নবী স্ত্রীদের সাথে। কেমনে বুঝছেন? গতবার বলেছিলাম না, কুনতুম আর কুনতুন্না। আমরা পুরুষদের জন্য কি বলি? কুনতুম। মহিলাদের জন্য কুনতুন্না। পুরুষদের জন্য মিনকুম, পুরুষদের জন্য। মহিলা হলে মিনকুন্না। তাহলে কুম কুন্না হয়ে যায়, তুম তুন্না হয়ে যায় মহিলা হলে। তাহলে আমার আল্লাহ কথাটা শুরু করেছেন কাদের জন্য? আমার নবীর স্ত্রীদের জন্য। আয়াতের দ্বিতীয় অংশ যায়, এটা হচ্ছে 30 নম্বর আয়াত। গতবারেরটা ছিল 28 থেকে শুরু করেছে। আবার আমার নবী, আমার আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া নিসা আন নবী, ও আমার নবীর স্ত্রীগণ, আমাদের আম্মারা, মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যানা ইউদাআফু লাহাল আযাবু দি'ফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। হে আমার নবীর স্ত্রীগণ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভদ্র নম্র। আমার নবীর পক্ষে এত এরকম হার্শ কথা বলা সম্ভব না। আমার নবী তো অসম্ভব জেন্টল ছিলেন।